আজকে আমি আমার সবথেকে প্রিয় তরকারি রান্না করব। আজকে আমি চালতা দিয়ে চিংড়ি মাছের টক করব। তার জন্য চালতাটা আগে সিদ্ধ করে নিচ্ছি, কচি চালতা। লবণ আর হলুদ দিয়ে চালতাটা একটু সিদ্ধ করে নেব। যতটা জল দিবেন সিদ্ধ করার জন্য, এই জলটা কিন্তু আমি ফেলাবো না, এই জলটার মধ্যেই আমি রান্নাটা আজকে করব। এবার এটা আমি ঢাকা দিয়ে দিলাম। আর চালতার টক চিংড়ি মাছ না হলে তো জমবে না, তাই না? চিংড়ি, লবণ আর হলুদ চিংড়ি মাছটা মাখিয়ে নিচ্ছি। একদম ছোট ছোট চিংড়ি দিয়ে, আমি মিডিয়াম সাইজের চিংড়ি, না ছোট আর না বড়। আপনারা কুচি চিংড়ি থাকলে কুচি চিংড়ি দিয়েও করবেন, তাও ভালো লাগবে। এবার চিংড়িটাই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার টকের যে স্পেশাল যে মশলাটা, সেটা তো দিতেই হবে। সর্ষে, জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা। এখানে যদি আপনাদের কাছে তিল থাকে অল্প, এখানে আপনারা তিল ব্যবহার করবেন। এবার লবণ দিয়ে আমি এইটা পেস্ট করে নেব সামান্য জল দিয়ে। এবার ঢাকা খুলে দেখব, দেখুন চালতাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর একদম কচি চালতা তো, তাই বেশি টাইম লাগবে না। এই জল শুদ্ধায় এটা আমি নামিয়ে নেব। এবার কড়াতে সরষের তেল নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব, লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। এগুলো পুকুরের যদি বেশি চিংড়ি হয় না, তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াতে অল্প একটু সরষের তেল নিয়ে নিচ্ছি, তাতে কালো জিরে দিয়ে দিলাম। আপনাদের কাছে 5 ফোড়ন থাকলে 5 ফোড়নও আপনারা দিতে পারেন, বা কেউ সাদা জিরেও দিতে পারেন। আমি বেশিরভাগ তাতে 5 ফোড়নটাই দিই, এখানে 5 ফোড়নটা নেই, তাই কালো জিরে ব্যবহার করলাম। এবার সেই সরষে, জিরে আর লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু এটা একটু কষিয়ে নেব। এখানে একটু হলুদ আর লবণ দিয়ে দেবো, হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু আমার টকেও দেওয়া আছে, তাই বুঝে শুনে এখানে পরিমাণটা দেবে। দিয়ে ভালো করে কিন্তু এই সরষে, জিরে, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েছি, যে এটা ভালো করে কিন্তু মশলাটা আমি কষে নেব। আর কারা এইরকম চালতার টক খেয়েছেন অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে চালতার। আমার যে কোনো রেসিপি ভীষণ পছন্দ। আরও একটা রেসিপি ভীষণ প্রিয়, একদম সিম্পল, খেতে অসাধারণ। আপনারা সবাই ভালো আছেন তো? এখানে সবসময় ব্যবহার করবে কুচি চিংড়িটা, মানে ছোট ছোট চিংড়িটাই ব্যবহার করার চেষ্টা করবে, টকটা খেতে ভালো লাগবে। যদি না ছোটো চিংড়ি পান, তখন আপনারা কী করবেন, বড় চিংড়িও দিতে পারেন। এবার এখানে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। এবার সেই সরষার তেলে আমি চিংড়িগুলো আমি একটু কষিয়ে নেব ভালো করে। কিন্তু এটা আমার কষানো হয়ে গেছে, ভীষণ অল্প সময় লাগে, আর খেতে হয় দুর্দান্ত। এবার সেই চালটা সিদ্ধ করা জল শুদ্ধাই দিয়ে দিলাম। আর কষাটা কিন্তু খুব ভালো করবে, এই জল শুদ্ধাই থাকবে না। আর আপনারা যারা বেশি টক খেতে পছন্দ করেন না, তারা জলটা ছেঁকে বাদ দিয়ে তারপরে জল ব্যবহার করবেন, তাহলে টকের পরিমাণটা কম হবে। কিন্তু আমাদের সবাই টক ভীষণ পছন্দ করে, তার জন্য আমি এই জল শুদ্ধাই দিয়ে দিলাম। আর জল শুদ্ধা বেশি খেতে ভালো লাগবে। এবার এখানে আর একটু আমি ঢেকে দেব। এবার এটা ঢেকে দিচ্ছি। লবণ যেহেতু জলের সঙ্গে সিদ্ধ দেওয়ার সময় ছিল, তাই এখন আমি আর লবণ ব্যবহার করছি, কারণ আমার লবণটা টান টান হয়ে গেছে। আপনারা বুঝে শুনে লবণ দিবেন, আর টকে একটু লবণ না হলে ভালোও লাগবে না। এবার আমি ঢাকনাটা খুলে নেব। ও, এত সুন্দর লাগে, এখনই মনে হচ্ছে জিভে জল চলে এসতেছে। মানে আমার এই চালতার টক যে কি প্রিয়। আর এগুলো আমরা না ছোটোবেলায় বাবার বাড়িতে খেতাম ভীষণ, গাছের চালতা পেড়ে। এখন তো সত্যি বলতে বাজার থেকে যখন আসে তখনই তো কিনে খেতে পারি, তখন একদম গাছের টাটকা চালতা আর পুকুরের টাটকা চিংড়ি মাছ দিয়ে এরকম। আবার নদী সামনে আমাদের, কংসাবতী বা কাঁসাই নদী আমাদের ঘরের সামনে, বা তার চিংড়ি বিশাল লাগতো। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, নামানোর আগে আপনাদের একটা কথা বলে দিই, যারা চিনি পছন্দ করেন, যারা এত টক খেতে পছন্দ করেন না, আমি তাদের শুধু দেখানোর জন্য সামান্য এখানে চিনি দিচ্ছি, আমি বেশি দিচ্ছি না, সামান্য। আর যারা বেশি খেতে পছন্দ করেন, তারা এখানে সেই রকম আপনাদের যেরকম পছন্দ আপনারা সেরকম দিতে পারেন। দিয়ে এবার এটাকে একটু আমি নামিয়ে নেব। আমার মতো কার প্রিয় চালতার টক অবশ্যই কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছ দিয়ে। আর আমার যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, সবাই কিন্তু ভালোবাসা দিবেন, কারণ আপনাদের ভালোবাসা না হলে আমরা কোনো মতেই এগিয়ে যেতে পারবো না। আপনারা হয়তো ভাবেন যে প্রতিনিয়ত একই কথা, কিন্তু সত্যি, কারণ আপনারাই এখন আমাদের পরিবার। যেরকম আমার নিজের পরিবার আছে, আপনারাও আমার ভালোবাসার পরিবার, তাই আপনাদের ভালোবাসা তো দরকার, তাই না? আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।